নমস্কার, তন্ময় রয় শেয়ারম্যান একাডেমি থেকে আরেকবার আপনাদেরকে 12th চ্যাপ্টারে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন এবং ইন্ট্রোডাকশন থেকে 11th চ্যাপ্টার অবধি খুব ভালোভাবে আপনারা এটাকে দেখেছেন এবং আপনারা মনোসংযোগকারে আপনারা বুঝেছেন ব্যাপারটাকে যে শেয়ার মার্কেট কি, শেয়ার মার্কেটের রিস্ক কি আছে এবং শেয়ার মার্কেটকে কিভাবে ম্যানেজ করতে হয় এবং ভয়ের ব্যাপারগুলো আপনারা অনুসন্ধান করেছেন। তো সেই জায়গাগুলো থেকে দেখে আমরা এবার আলোচনা করব হচ্ছে পোর্টফোলিও নিয়ে। তো পোর্টফোলিও জিনিসটা কি জিনিস, পোর্টফোলিও কিভাবে রিব্যালেন্সিং করতে হয়, ব্যালেন্সিং করতে হয়, পোর্টফোলিওকে মনিটরিং কিভাবে করতে হয়, অ্যাক্টিভ পোর্টফোলিও কিভাবে হয়, প্যাসিভ পোর্টফোলিও কাকে বলা হয়, এইসব সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আরেকবার আপনাদেরকে বলি যে শেয়ারম্যান একাডেমি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই যে অনুষ্ঠান চলছে এবং আপনাদেরকে যে পুরো কোর্সটা আপনারা করালাম, তো এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন এবং গুগলে গিয়ে আমাদের কিন্তু রিভিউ দেবেন। এটাই আমাদের অনুপ্রাণিত করবে আপনাদের সামনে আরও ভালো ভালো ট্রেনিং সেশন বা কেরিয়ারমূলক যেসব মানে চ্যাপ্টার্স বা আমাদের যে মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। এবং আশা করি আগামী দিনে এটা একটা বড় বিশাল মানে কর্মসংস্থানের জায়গা হবে, যেখান থেকে কিনা মানুষজন বা ইয়াং জেনারেশন তারা কিন্তু একটা কর্মসংস্থানে মানে যুক্ত হতে পারবে। তো এই বলে আজকের মানে সেশনটা আজকে আমরা চালু করছি। পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই মনোসংযোগকারে শুনবেন, কোনো মানে ডিস্ট্র্যাকশন যাতে না হয়, তাহলে কিন্তু আপনাদের বিচ্যুতি ঘটবে। তো দেখা যাক আমরা কি কি শিখবো আজকে। আমরা শিখবো পোর্টফোলিও কাকে বলা হয়, হোয়াট ইজ পোর্টফোলিও। তারপরে দেখব যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কাকে বলা হয়, মানে কিভাবে ওটাকে ম্যানেজ করতে হয়। তারপরে দেখব ব্যালেন্সড পোর্টফোলিও কাকে বলা হয়, সেটা আমরা দেখব। তারপরে দেখব পোর্টফোলিও রিব্যালেন্সিং, মানে পোর্টফোলিওটাকে কিভাবে রিব্যালেন্স করা যায়, এটা আমরা দেখব। অ্যাক্টিভ পোর্টফোলিও ম্যানেজমেন্ট কাকে বলা হয়, অ্যাক্টিভিটি মানে ওর মধ্যে অ্যাক্টিভিটি থাকলেই তবে সেটা কিন্তু অ্যাক্টিভ পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজমেন্ট। প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, মানে নর্মালি প্যাসিভ বলতে বোঝায় যে আপনি কোনো কিছু কিনে রেখে দিয়েছেন, ব্যাস ওটার পরে আর কোনো মনিটরিং হচ্ছে না, এটাই হচ্ছে প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এরপরে বুঝবো যে হোয়াট ইজ পোর্টফোলিও উইথ এজ, মানে এটাকে বুঝতে হবে যে আপনার যা বয়স সেই অনুসারে আপনার কিন্তু পোর্টফোলিওটা হওয়া উচিত, সেটাও কিন্তু আমরা দেখব। আচ্ছা, হোয়াট ইজ পোর্টফোলিও মনিটরিং, মনিটরিং কাকে বলা হয় পোর্টফোলিও লিঙ্কড উইথ ফিনান্সিয়াল গোলস, মানে আপনার যে পোর্টফোলিওটা রয়েছে তার ফিনান্সিয়াল গোলটাকে সঙ্গে লিঙ্ক করতে হয় কিভাবে, সেটাও আমরা দেখব। কাকে অ্যাসেট অ্যালোকেশন বলে, যদিও আমরা অ্যাসেট অ্যালোকেশন আগেও পড়েছি, আরেকবার দেখে নেব অ্যাসেট অ্যালোকেশন কাকে বলা হয়। আর হোয়াট ইজ অ্যাভারেজ রিটার্ন অফ এ পোর্টফোলিও, অ্যাভারেজ রিটার্নটা কিভাবে পাওয়া যায়। অ্যান্ড হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এ পোর্টফোলিও, পোর্টফোলিওর অবজেক্টিভটা কি, সেটা আমরা দেখে নেব যে কিভাবে আমরা এই পোর্টফোলিওকে ম্যানেজ করব এবং পোর্টফোলিও তৈরি করব। এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ, যেটা কিনা আমাকে একটা রেজাল্ট দেবে, মানে অপটিমিস্টিক রেজাল্ট কিন্তু আমাকে দেবে। তো চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমেই দেখব পোর্টফোলিও কাকে বলা হয়। তাহলে প্রথমে আমরা একটু থিওরিটা জেনে নিই, তারপরে আমরা ডিটেলসে আসবো। এ পোর্টফোলিও ইজ এ কালেকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেটস and investments held by an individual, institution or fund। এটার মানে যে আপনি যত রকম সম্পত্তি আপনি হোল্ড করছেন, সে ধরুন আপনার ল্যান্ড আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আপনার বন্ড আছে, ব্যাংক এফডি আছে, আপনার সিলভার আছে, গোল্ড আছে, বা আপনার শেয়ার মার্কেটে আছে, মিউচুয়াল ফান্ডে আছে, এই সমস্ত যে অ্যাসেটসের টোটাল ভ্যালুয়েশন, সেটাকেই বলা হচ্ছে কিন্তু আপনার পোর্টফোলিও। সেই পোর্টফোলিওর মধ্যে বিভিন্ন রকমের যে অ্যাসেটটা রয়েছে, কম্বিনেশন অফ অ্যাসেটস, সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পোর্টফোলিও। আর এর যে টোটাল যে ভ্যালুয়েশনটা, এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও ভ্যালুয়েশন। তো it typically includes a mix of different asset class like stocks, bonds, mutual funds, রিয়েল এস্টেট, কমোডিটিজ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে আমি যেটা বললাম যে সমস্ত কিছু নিয়ে এটা হচ্ছে পোর্টফোলিও।
The goal of a portfolio is to achieve financial objectives through a diversified approach balancing risk and return. মানে রিস্ক অ্যান্ড রিটার্নটাকে ব্যালেন্স করে আপনার একটা অবজেক্টিভ, মানে ধরুন আপনি একটা 1 কোটি টাকা দিয়ে কিছু করতে চাইছেন, কি মেয়ের পড়াশোনা, ছেলের পড়াশোনা, একটা 5-10 বছরের একটা প্ল্যানিং করছেন, সেই জিনিসটাকে কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে এই পোর্টফোলিওর সাহায্যে। তো শুধুমাত্র আমার কাছে টাকা থাকলো, ধরুন আমার কাছে 5 লাখ টাকা থাকলো, তো আমি 5 লাখ টাকার কী করতে পারি? এফডি করে দিতে পারি, এর চেয়ে বেশি আমি কী করতে পারি? তাহলে এইটাই তো একটা ভুল মানে কাজ, যে আমার কাছে টাকা আছে, আমি কারো মানে সান্নিধ্যে না এসে, আমি কারো সাজেশন না নিয়ে আমি সেটা করলাম। কখনোই আপনি ইন্স্যুরেন্স এজেন্টের সাজেশন নিতে যাবেন না, ঠিক আছে? তাহলে অবশ্যই ভুল পথে আপনি পরিচালিত হবেন। তো এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সে কিন্তু ওভারঅল হলিস্টিক একটা অ্যাপ্রোচ দিতে পারবে না, সে কিন্তু শুধুমাত্র ইন্স্যুরেন্সের দিকে আপনাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং ভুল ইন্স্যুরেন্সটাই আপনাকে সাজেস্ট করার মানে প্রলোভন আপনাকে দেখাতে পারে। কারণ ইন্স্যুরেন্স করতে গেলে আপনাকে টার্ম ইন্স্যুরেন্সটাই করতে হবে, যেটার কোনো ভ্যালু আপনি কিন্তু ইন রিটার্ন পাবেন না ফেরত, সেটা সবসময় করতে হয়। টার্ম ইন্স্যুরেন্স ইজ মাস্ট। এবার ইন এ ফিনান্সিয়াল প্ল্যানিং টার্ম ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে, তার মানে মানি ব্যাক, এন্ডাওমেন্ট পলিসি, এইগুলো কিন্তু আপনি অন্যভাবে করে নিতে পারবেন, যেটা কিনা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে করে দিয়ে মুনাফাটা তারাই বেশি করে নিচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানির যে নেট রিটার্ন হয় সেটা চেক করে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন যে কত হয় নেট রিটার্ন, সেটা আপনি নিজে অঙ্ক কষলে নিজেই বুঝতে পারবেন যে এটা থেকে আমার ভালো রিটার্ন আসছে না মানে খারাপ রিটার্ন আসছে। তো ফিরে আসা যাক আমাদের পোর্টফোলিওতে। পোর্টফোলিও তো একটা আলাদা জিনিস, ফিনান্সিয়াল প্ল্যানিং একটা জিনিস। পোর্টফোলিওর মধ্যে কখনোই আপনার কিন্তু ইন্স্যুরেন্স পলিসি ইনক্লুড হয় না। এবার ইনক্লুড হতে পারে যদি আপনি কোনো মানি ব্যাক বা এন্ডাওমেন্ট প্ল্যান করে থাকেন, কারণ সেটা কিন্তু ইন্স্যুরেন্সের থেকে রিটার্ন অ্যাসপেক্টটাই বেশি দেখা হচ্ছে সেই জায়গাটায়, এবং তার কস্ট অফ পারচেজিং যে অ্যাসেটটা সেটা কিন্তু অনেক বেশি। তো সেই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এটা আপনাদেরকে একটা সতর্কবাণী দিয়ে দিলাম। এইভাবে আপনারা একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন, কি দিয়ে? লাইক স্টকস, বন্ডস, মিউচুয়াল ফান্ডস, রিয়েল এস্টেট, কমোডিটিজ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আমার কাছে যদি ক্যাশ লিকুইড টাকা থাকে সেভিংস ব্যাংকে, সেটাও কিন্তু আপনার অ্যাসেটের মধ্যেই ঢুকছে আর কি। কি কম্পোনেন্টস অফ এ পোর্টফোলিও, কি কম্পোনেন্টস অফ এ পোর্টফোলিও কি কি, যেটা বললাম আমরা সেটাই। স্টকস অ্যান্ড ইকুইটিস, মানে প্রথমেই আমরা ধরে নিচ্ছি শেয়ার, ঠিক আছে? শেয়ারে ইনভেস্টমেন্ট। বন্ডস আমি দেখিয়েছি, বন্ডস নিয়ে আমরা আলোচনা করেছি, এবং ব্যাংক এফডিও এর মধ্যে আসতে পারে, কারণ ওটা নর্মালি বন্ডে বা আপনার ব্যাংকের যে ফিক্সড রিটার্ন হিসাবে এটাকে ধরা হচ্ছে। মিউচুয়াল ফান্ডসও আপনার হতে পারে রিয়েল এস্টেট, কমোডিটিস অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। মানে আপনি সোনা দানা যাতে লাগাচ্ছেন, মানে একটা বাঙালি ঘরে কি থাকে, এইসব জিনিসগুলোই থাকে। তো সমস্ত জিনিসগুলো নিয়েই আপনার কিন্তু হচ্ছে পোর্টফোলিও, আর পোর্টফোলিওর যা টোটাল যোগফল, যা ভ্যালু, মার্কেট ভ্যালু, সেটাই কিন্তু আপনার পোর্টফোলিওর ভ্যালুয়েশন আসছে, এটা মাথায় রাখতে হবে। তো এটা গেল আমাদের পোর্টফোলিও। এবার এই পোর্টফোলিওকে আমরা কি করতে চাই? নমস্কার, আমরা খুবই দুঃখিত যে আপনি এই ভিডিওটির পুরো অংশ দেখতে পেলেন না, কিন্তু আমরা আশা রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন আমাদের এই পুরো ভিডিওটি। তার জন্য অল্প কিছু পয়সা আপনাকে হয়তো খরচ করতে পারবে, সেটা শুধুমাত্র নেওয়া হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি সাধনের জন্য, এবং মাস ক্যাম্পেইন করার খরচটি, মানে মাস ক্যাম্পেইনিং করার যে খরচটা হয় সেটা কিন্তু একটা বড় খরচ, যেখানে কিনা আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি ফিনান্সিয়াল লিটারেসির জন্য। ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু আমাদের দেশে খুবই কম, যেটা কিন্তু ফিনান্সিয়াল লিটারেসির জন্য যে আমরা প্রচারটা করি সেটা করতেও একটা মিনিমাম খরচ আসে, এবং আমরা মনে করি যে কোনো কিছু ফ্রি দিলে পরে সেটার গুরুত্ব হারিয়ে যায়। সেজন্য আমরা একটা সামান্য নমিনাল ফিজ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলোর পুরো মানে সেশন, মানে এখানে প্রায় 20 ঘন্টার ওপরে ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে আমাদের মনে হয় আপনারা কিন্তু মানে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ফিনান্সিয়াল অ্যাচিভমেন্টগুলো করতে পারবেন, ফিনান্সিয়াল ড্রিমসগুলো অ্যাচিভ হবে। তো বন্ধুরা, আশা করি দেরি না করে আমাদের যে ডেসক্রিপশান বক্স রয়েছে, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিটেলসেও দেওয়া রয়েছে, এবং সেটাও যদি করতে অসুবিধা হয় সরাসরি এই দুটো নাম্বারে
8001002555 অথবা 8001002777 নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের পুরো প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এসে আপনি কিন্তু করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটি আপনি কিভাবে খুঁজে পাবেন সেটার ডিটেলসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আপনি ওয়েব বেসড দেখতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, জাস্ট আপনি ব্রাউজারে লিখবেন academy.sharmanacademy.com, sharmanacademy.com, academy.sharmanacademy.com। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই কথাটা লিখতে ভুলবেন না, academy.sharmanacademy.com এটা অবশ্যই লিখবেন। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে sharmanacademy.com মানে sharman academy বলে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও এই যে নাম্বারটা দেয়া হলো, এটা মিস্টার অভ্রজিৎ এর নাম্বার, আপনি করলে এটা 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আপনি কল করে কনসালটেশন অবশ্যই নিতে পারবেন। এটা ছাড়াও এই নাম্বারটি আমার ডাইরেক্ট নাম্বার, আপনি কিন্তু এই নাম্বারেও কল করে সরাসরি কনসালটেশন নিতে পারবেন আমাদের থেকে। যদি ভিডিওটা দেখার পরে কোনো সমস্যা হয়, কোনো চ্যাপ্টারে সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কনসালটেশন নিতে পারবেন। এটা ছাড়াও আমরা কিন্তু একটা পুরো সহজেই শিখুন শেয়ার বাজার বলে একটা বই পাবলিশ করেছি, যেখানে কিনা এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা ভালো করে লিখিত আকারে দিয়ে দিয়েছি। যারা কিনা বই পড়তে ভালোবাসেন, বই পড়ে পড়ে শিখতে ভালোবাসেন, তাদের জন্য সহজ বাংলা ভাষায় সহজেই শিখুন শেয়ার বাজার বইটি প্রকাশ করেছি। তো আশা রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মানে পেড পোর্টালে গিয়ে আমাদের পুরো ভিডিওটি আপনারা ওয়াচ করবেন এবং ফিনান্সিয়ালি লিটারেট হবেন। নমস্কার।